প্রিয় দর্শক বন্ধুরা, আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সাউথ 24 পরগনা 2009-এর প্রাইমারি রিক্রুটমেন্টকে কেন্দ্র করে। বন্ধুরা, বছর শুরুতেই এবার দেবাশিস বিশ্বাসের জরুরি ভিত্তিতে একটি পদক্ষেপ। এই ভিডিওর মধ্যে বন্ধুরা তার সবটাই আলোচনা করছি, তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত সম্পূর্ণ শুনে বোঝার চেষ্টা করবেন ও সম্পূর্ণ ভিডিওটিকে দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, দীর্ঘ 13 বছর অতিক্রান্ত হওয়ার পরেও সাউথ 24 পরগনা 2009-এর প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রসেস সম্পূর্ণভাবে কিন্তু সম্পূর্ণ হয়নি। কারণ ইতিমধ্যেই 1506 জনের একটি অর্ধেক অসম্পূর্ণ প্যানেল প্রকাশিত হয়েছে এবং সেখান থেকে বেশ কিছুজন চাকরিতে যোগদান করেছেন। কিছু নন জয়নিং শূন্যপদ পড়ে রয়েছে, কিন্তু বিষয়টি হচ্ছে যে 1834টি শূন্যপদের মধ্যে বাকি প্যানেল কিন্তু এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। দেবাশিস বিশ্বাস এবং তার সংগ্রামী সহযোগী যোদ্ধারা চূড়ান্তভাবে প্রস্তুতি নিচ্ছেন, কোর্টে, মাঠে, ময়দানে, রাজপথে ছুটছেন অনবরত, রাত দিন এক করে। কিন্তু এতৎসত্ত্বেও কোনো এক অদৃশ্য কারণবশত গড়িমসির জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই জরুরি ভিত্তিতে সংগ্রামী যোদ্ধা, লড়াকু যোদ্ধা দেবাশিস বিশ্বাসের তরফ থেকে একেবারে বছর শুরুতেই একটি গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত প্রস্তুতি কিন্তু নিয়ে ফেলা হয়েছে। যে বিষয়টি জানা যাচ্ছে যে আগামীকাল অর্থাৎ 5/1/2024 তারিখে ডিপিএসসি অভিযান একটি ঐতিহাসিক সমাবেশের কিন্তু আয়োজন করা হচ্ছে এবং সমস্ত যোগ্য বঞ্চিত প্রার্থীদের যারা ইন্টারভিউ সম্পন্ন করেছেন তাদেরকে অবশ্যই তাদের নিজের হকের চাকরিটি ছিনিয়ে নেওয়ার জন্য, আদায় করে নেওয়ার জন্য রাজপথে নামার জন্য কিন্তু আহ্বান জানানো হচ্ছে। আগামীকাল 5/1/2024 তারিখে ডিপিএসসি অভিযান কর্মসূচির এবং বিরাট ঐতিহাসিক মহামিছিলের কিন্তু আহ্বান করা হয়েছে দেবাশিস বিশ্বাসের তরফ থেকে এবং তার সহযোগী সংগ্রামী যোদ্ধারাও কিন্তু সেখানে থাকছেন। অবশ্যই যারা নিজেদেরকে যোগ্য বলে মনে করছেন এবং চাকরিটা তাদের অত্যন্ত দরকার, তাদের হকের চাকরি বলে মনে করছেন এবং তারা যোগ্য হয়েও বঞ্চিত হয়ে রয়েছেন, তারা কিন্তু অবশ্যই আগামীকালকের যে ঐতিহাসিক ডিপিএসসি অভিযান কর্মসূচির ডাক দেওয়া হয়েছে তাতে যোগদান করবেন। সময়সীমাটি অফিসিয়ালভাবে 11টা। অবশ্যই কিন্তু আপনাদের সকলকে আসতেই হবে যারা নিজেদেরকে যোগ্য বলে মনে করছেন, বঞ্চিত বলে মনে করছেন। কারণ চাকরিটি আপনার হকের, আপনাকে কোর্টের লড়াইয়ের পাশাপাশি রাস্তায়, রাজপথে নেমে কিন্তু এই চাকরিটিকে ছিনিয়ে নিতে হবে। কারণ শিক্ষক নিয়োগের ইতিহাসে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র কোর্টের লড়াই নয়, রাজপথেও কিন্তু নামতে হচ্ছে যোগ্য বঞ্চিত প্রার্থীদেরকে। গত কয়েকদিন ধরেই আমরা দেখেছি টেট 2022 যারা পাশ করেছেন সেই সমস্ত প্রাথমিকের প্রার্থীদের তারা থালা বাজিয়ে অনুরূপভাবে সাউথ 24 পরগনা 2009-এর প্রাইমারি প্রার্থীদের মতোই হকের দাবিতে, ভাতের লড়াইয়ের দাবিতে, যোগ্য হয়েও চাকরির দাবিতে তারা কিন্তু রাজপথে নেমেছিলেন। আরও একটি বিষয় যে আজকেই একেবারে তিলোত্তমার বুকে আপার প্রাইমারি যে সমস্ত প্রার্থীরা ইন্টারভিউ সম্পন্ন করে কাউন্সেলিং সম্পন্ন করেছেন এবং ওয়েটিং প্রার্থী রয়েছেন তারাও কিন্তু তিলোত্তমার বুকে আজকে নামতে চলেছেন। তাহলে এটুকু স্পষ্ট যে শুধুমাত্র কোর্টের লড়াই নয়, নামতে হবে রাজপথেও। কোর্টের লড়াইয়ের পাশাপাশি দরকার রাজপথে আন্দোলন। এ বিষয়ে চূড়ান্ত প্রস্তুতি আগামীকালকের জন্য নিয়ে ফেলা হয়েছে সংগ্রামী লড়াকু যোদ্ধা দেবাশিস বিশ্বাসের তরফ থেকে। তাই যে সমস্ত বন্ধুরা মনে করছেন তারা চাকরিটি তাদের অত্যন্ত নিড, জরুরি এবং তাদের হকের চাকরি, তারা কিন্তু অবশ্যই আগামীকালকের ঐতিহাসিক ডিপিএসসি মহামিছিলে কর্মসূচিতে অংশগ্রহণ করবেন নির্দ্বিধায়, সমস্ত বাদ বিবাদ, অভিমান, রাগ, দেশ, হিংসা ভুলে গিয়ে। কারণ একে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েই কিন্তু এগিয়ে চলতে হবে। 328 এবং নন জয়নিং শূন্যপদে বাকি পড়ে থাকা শূন্যপদগুলিতে নিয়োগের দাবিতে আগামীকালকের জন্য যে ঐতিহাসিক সমাবেশ ও মিছিল কর্মসূচির ডিপিএসসি অভিযানের ডাক দেওয়া হয়েছে তাতে অবশ্যই সকালে যোগদান করুন দলে দলে। এই বার্তায় কিন্তু দেবাশিস বিশ্বাসের তরফ থেকে তুলে ধরা হয়েছে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।